নমস্কার, আমি সুজাতা। আজ আপনাদের সামনে এমন একজন মাকে নিয়ে আসছি, মানে আমি অবাক হয়ে গেছি তাকে দেখে। এই টুকরো টুকরো কাপড় দিয়ে কি সুন্দর বেড কভার তৈরি করেছে। দিদির সাথে আমার আজ প্রথম দেখা, এবং দিদির জীবন সম্বন্ধে আমি কিছুই জানতাম না। দিদি এত সুন্দর হাসি খুশি সবার সাথে কথা বলছিল, আমি ভাবতেই পারিনি। তারপর তার আসল মাতৃত্ব দেখলাম, একজন মহিলাকে দেখলাম যে তার সন্তানকে 34 ইয়ার্স বয়সী ছেলেকে কিভাবে সযত্নে রেখেছে এবং হাসি মুখে, কোনো কষ্ট নেই। উনি আর ওনার হাজবেন্ড এত কেয়ার করে, মানে আমি অবাক হয়ে গেলাম। ছেলে বিছানার থেকে উঠতেই পারে না। এখন দিদির মুখেই শুনুন পুরোটা, আর পারলে সবাই লাইক কমেন্টস। সাধারণত বাচ্চারা তো উবুর হয়, ও উবুর হচ্ছে না। যখন 6 মাস বয়স হয়ে যাচ্ছে তখন আমার শাশুড়ি বললেন যে ওর মাথা ভারী, খুব চেহারা ভালো ছিল, 10 কেজি ওজন ছিল 6 মাস বয়সে। তা চেহারা ভারী বলে হচ্ছে না, কিন্তু হচ্ছে না যখন, তখন আমি সল্টলেককে আমি এক ডাক্তারকে দেখালাম। তো উনি বললেন, উনি মাথা মেপে টেপে বললেন যে সাধারণত ব্রেন যেরাম হয় সে তুলনায় ওনার ছোট, হ্যাঁ, এই যত বড় হবে তবে ডেভেলপ হবে। আর ওকে রোগা করতে হবে, আপনি রোগা করুন। রোগা ছিল, খুব হেলদি ছিল। তা রোগা আমি কি করে করব? ওর খাওয়াটা আমি কমিয়ে দিলাম। খাওয়া কমিয়ে দেওয়ার পরে রোগা হলো, কিন্তু কিছু হলো না। এবং আমি অনেক জায়গায় গেছি, সল্টলেক শিশু সাথীতে গেছি, ওকে ব্যায়াম করিয়েছি আমি ভীষণভাবে, মানে ঠাকুরের যা কিছু আর ডাক্তারি যা কিছু আমি মোটামুটি অনেক করেছি। এখন আমি একদম আর কিছু আমার পক্ষে সম্ভব নয়, কারণ সেইভাবে অর্থের ক্ষমতা আমার নেই। এখন কি করে, মানে তোমার খরচা কি লাগে? ওর খরচা লাগে, ওর তো আমি বললাম ও লেভেফিল খায় 500, ওটা হচ্ছে 2000 খায় দিনে, 2000। ওই খরচাটাই খরচা। আর দুধ, কমপ্ল্যান, বিস্কুট রাত্রে খায়, আর দিনের বেলায় আমি ওকে যা খাওয়াবো এবং সেটা ভালো করে চটকে মেখে ঝিনুকে করে খাওয়াই। স্যালুট তোমাকে। ও তো বিছানার থেকে উঠতেও পারে না, কিচ্ছু না, একদম একটা আতুরে বাচ্চা যেরকম হয় টোটালি ওরকম। ওকে এইভাবে তুলে, এইভাবে নিয়ে কোলে নিয়ে ওকে খাওয়াতে হয় এবং ওকে চান করাতে যেতে হয়। আমি আচ্ছা দিদি, ওর হাতটা কি তোমার জন্মের থেকে? না, ওই যত হচ্ছে বা তত কি হচ্ছে, আস্তে আস্তে ওর শরীরটা বেঁকে যাচ্ছে, আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। যাই হোক, এমন একটা বাড়িতে আসলাম আজকে। তোমাকে দেখে আমি ভাবতে পারিনি তুমি এত হাসি খুশি, এত ইয়ার্কি করছো। আর তুমি এই ঘরে এনে যখন আমাকে দেখালে না, আমি ভাবলাম যে কি করে এত হাসি খুশি, মানে আমি যেমন হাসি খুশি থাকি তুমিও। আর সবচেয়ে বড়, কত বড় গুণ, যত টুকরো টুকরো কাপড় আছে সব কাপড় দিয়ে একটা বেড কভার বানিয়েছে। না, তুমি এটা কিন্তু প্রফেশন করতে পারো, আমি বলছি। বিক্রি করলে বলবে, আমি তোমার অ্যাড করব। আমি তোমার অ্যাড করব। তাই করছে তখন থেকে আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি তো। এত সুন্দর একজন মা, এত সুন্দর একজন মহিলা, যার মুখে সব সময় হাসি, জীবনের সাথে কিভাবে লড়ছে, মুখে হাসি রেখে লড়ে যাচ্ছে। স্যালুট করি। এই ভিডিওটা আমি ছাড়বো আজকেই, রাখছি।